আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু 10th লেসন্স। আজকে আমরা শিখব ম্যাপ ডিজাইন। তো হ্যাঁ, ম্যাপ ডিজাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেস্টলি আমরা যদি ম্যাপ ডিজাইন করতে পারি, সিভিল ইঞ্জিনিয়ার যেমন তেমনই হই না কেন, বাট হ্যাঁ, ম্যাপ ডিজাইন করে ওইটা অ্যাটলিস্ট বিক্রি করতে পারবো। সো হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে ম্যাপ ডিজাইনে দুইটা ধরনের ম্যাপের কথা খুবই বেশি বলা হবে। একটা হচ্ছে ক্লোরোপ্যাথ ম্যাপ আর একটা হচ্ছে পয়েন্ট ম্যাপ। তো ক্লোরোপ্যাথ ম্যাপ হচ্ছে এখানে আসতেছে ক্লোরো। সো আমরা জানি কি ক্লোরো কালারের সাথে রিলেটেড হবে অবশ্যই। সো ক্লোরোপ্যাথ ম্যাপের এক্সাম্পল হচ্ছে যেমন এইটা। সো এখানে কি হচ্ছে যে আমার কালার ওয়াইজ আমরা বুঝতে পারতেছি যে কোন জায়গায় কতটুক পপুলেশন হতে পারে বা পপুলেশনের রেঞ্জটা কি হইতে পারে। অন দি আদার হ্যান্ড পয়েন্ট ম্যাপ হচ্ছে যেখানে ডেটা পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট হচ্ছে, যে পয়েন্ট যত বড় হচ্ছে আমার ওই জায়গার ডেটার ভ্যালু তত বেশি। যেমন এখানে রিসেন্ট যে করোনা ভাইরাস প্যান্ডেমিক চলতেছে, সো এইটা বোঝা যাচ্ছে যে কোন জায়গায় বেশি এটার স্প্রেডটা, যেখানে পয়েন্ট সাইজটা বেশি বড় হবে সেই জায়গাটাই হচ্ছে এটার স্প্রেডটা বেশি হবে। ওকে, সো এখন যেহেতু আমরা এটা বুঝি, সো আমরা মুভ অন করি যে বেসিক ম্যাপ ডিজাইন কীভাবে করতে হয়। তো সবার আগে আমরা যা করব, আর্ক ম্যাপটি ওপেন করে নিব এর আগের বারের মতোই। জাস্ট এখানে আর্ক ম্যাপ লিখলেই এটা চলে আসবে। এরপর যা করব, এর আগের বারের মতো একটা ব্ল্যাঙ্ক ম্যাপ ওপেন করে নিব। সো মাই টেমপ্লেটসে ক্লিক করে ব্ল্যাঙ্ক ম্যাপ ক্লিক করব। সো আমরা একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস পাবো এর আগের মতোই। দেন নতুন একটা প্রজেক্ট বানিয়ে নিব। সো ফাইল, সেভ, ডেস্কটপে সেভ করি। এখানে নতুন একটা ফোল্ডার বানিয়ে নেই, যে প্র্যাকটিস ফোল্ডার। সো এখানে তারপর এখানে ক্লিক করলে এই প্র্যাকটিস ফোল্ডারটা হয়ে যাবে। সো ডাবল ক্লিক করার পরে তারপরে এখানে আমরা এটার একটি আর্ক ম্যাপ ডকুমেন্ট ক্রিয়েট করব, যার নাম দিচ্ছি প্র্যাকটিস 1 দিয়ে তারপর সেভ করব। সো আমার এখন এখানে একটা প্র্যাকটিস 1 নামে একটা আর্ক ম্যাপের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে আছে। তো সবার আগে এখন যা করব তা হচ্ছে অবভিয়াসলি ফোল্ডারটা কানেক্টেড থাকতে হবে। সো আমরা এর আগের ক্লাসে যা করেছিলাম যে সবগুলো লেকচারের ফোল্ডার একসাথে কানেক্ট করে নিয়েছি। সো ফোল্ডার কানেকশনে যদি এখনও প্রবলেম হয়, আমাদের অবশ্যই এর আগের লেকচারে রিফার করতে হবে যে আমরা অ্যাটলিস্ট ফোল্ডারটাকে কানেক্ট করতে পারি কি না। এখন আমরা যা করব তা হচ্ছে লেকচার 2 ম্যাপ ডিজাইনের ফোল্ডার থেকে ক্লিক করলে ডেটা ফোল্ডারটা আসবে। সেখান থেকে আমরা BGDADM3 নামে একটি শেপ ফাইল পাবো, যা হচ্ছে বাংলাদেশের ডিস্ট্রিক্টের যা ডেটা আছে সব এটার মধ্যে আছে। সো এই লেয়ারটা আমরা এখানে অ্যাড করে দিব। সো এখানে দেখতে পাচ্ছি এটার যদি আমরা অ্যাট্রিবিউট টেবিলটা দেখি, তাহলে যেটা দেখব যে এখানে মোটামুটি সবগুলো ডিস্ট্রিক্টের যে ডেটা তা দেয়া আছে। ইভেন এখানে পপুলেশনের ডেটাও দেয়া আছে, যে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন কত। আচ্ছা, তো এখন যেটা আমরা করব তা হচ্ছে এই লেয়ারটা কি রিপ্রেজেন্ট করতেছে এইটা আমরা যেহেতু বেটার বুঝতে পারি, সো এটাকে আমরা রিনেম করে দিই। সেটা হচ্ছে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। এখন জেনারেল ট্যাবে গেলেই লেয়ারের নেম চেঞ্জ করা যায়। সো এখানে যেটা করব, এটাকে লিখব ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। সো এখানে একটা এস দিয়ে দিব, দেন অ্যাপ্লাই দিলেই লেয়ারটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ক্লোরোপ্যাথ ম্যাপ বানাবো। সো এখানে আমরা জানি যে অলরেডি ডেটা দেয়া আছে এই লেয়ারের মধ্যে, যে কিসের ডেটা, পপুলেশনের ডেটা। তো আমরা যদি এখন একটা ক্লোরোপ্যাথ ম্যাপ বানাতে চাই, যেখানে কি হবে যে পপুলেশন ওয়াইজ যেখানে পপুলেশন বেশি ওখানে একটা কালার হবে, আর যেখানে পপুলেশন কম সেখানে আরেক ধরনের কালার হবে, এবং এর মাঝখানে যে পপুলেশন এই রেঞ্জের মধ্যে বিভিন্ন কালারের আমরা দেখতে পারবো, কালার দেখতে পারবো অল ওভার দ্য ম্যাপ। এটাই হচ্ছে আমাদের ক্লোরোপ্যাথ ম্যাপের একটা ডিজাইনের মতো হবে। সো এটা করার জন্য যেটা করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, তারপরে সিম্বলজিতে যাব, দেন কোয়ান্টিটিসে যাব।
তারপরে হচ্ছে গ্র্যাজুয়েটেড কালার, অবভিয়াসলি গ্র্যাজুয়েটেড কালার, কারণ হচ্ছে আমরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ম্যাপ বানাবো। সো এখানে কালার হবে, সিম্বলস না, সিম্বলস হচ্ছে আমরা পয়েন্ট ম্যাপ, যেটা আমরা একটু পরে দেখব। সো গ্র্যাজুয়েটেড কালারে যে কিসের বেসিসে আমরা এটা ক্লোরোপ্লাস্ট ম্যাপ বানাবো। সো হ্যাঁ, আমরা কি জানি যে আমাদের পপুলেশনের বেসিসে আমরা এটাকে ক্লোরোপ্লাস্ট ম্যাপ বানাতে চাচ্ছি। সো ভ্যালুটা দিয়ে কি দিব আমরা, পপুলেশন। অ্যাট্রিবিউট টেবিলে আমরা দেখেছি যে পপুলেশন অলরেডি দেওয়া আছে। সো এটা অ্যাট্রিবিউট টেবিল থেকেই যা যা আছে ওগুলোই আসবে। সো পপুলেশন দিলে আমার কি হচ্ছে, পপুলেশন ওয়াইজ এখানে একটা ক্লোরোপ্লাস্ট ম্যাপ ক্রিয়েট হবে। এখন ওগুলোর কালারও আমরা চুজ করতে পারি, যে এখানে বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে বিভিন্ন কালারের, যে আমি এটা দিলে এটার রেঞ্জের মধ্যে যা যা কালার আছে সেই ওয়াইজ পপুলেশনের একটা রেঞ্জ তৈরি হবে। তো আমি যদি চাই এখানে 2টা কালার আমি সিলেক্ট করে দিতে পারি। কালার র্যাম্পের ওপরে জাস্ট এই যে এখানে যে অপশনটা আছে তার উপরে রাইট ক্লিক করলেই এখানে আমি 3টা অপশন পাবো, যার মধ্যে প্রপার্টিসে গেলে আমি কালার সিলেক্ট করতে পারবো। সো কালার 1 আমি যদি হোয়াইট দিই, যে আমার সবচেয়ে লাইটেস্ট কালার হবে হোয়াইট এবং সবচেয়ে ডার্কেস্ট কালার হবে মনে করি এইটা। সো ওকে দিলেই এইটার মধ্যেই একটা রেঞ্জ তৈরি হবে। সো আমি এখন এখানে যদি অ্যাপ্লাই দেই, সুন্দর মতো এখানে পপুলেশন ওয়াইজ যেখানে যেমন পপুলেশন ওই ওয়াইজ একটা কালার ক্রিয়েট হয়ে গেছে প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য। এটাই হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট ম্যাপ। কিন্তু ভাই এটা তো বাজারে সেল করার মতো ম্যাপ হইলো না। বাজারের ম্যাপে তো বিভিন্ন ধরনের থাকে, যেমন একটা নর্থ সাইন থাকে, একটা লেজেন্ড থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্কেলস থাকে। তো ওইটা করতে আমরা কি করতে পারি, এটাও আসলে আমরা জিএসের মাধ্যমে করতে পারি, যেটা হচ্ছে আমরা এতক্ষণ ডেটা ভিউতে ছিলাম। এখানে যদি আমরা একটু কার্সারে যাই, যেটা দেখবো এখানে ডেটা ভিউ লেখা। তো আমাদের এখন যা করতে হবে তা হচ্ছে আমরা লেআউট ভিউতে যাব, কিন্তু তার আগে আমরা অবশ্যই ফুল এক্সটেন্টটা দিয়ে নিব যাতে পুরো ম্যাপটা আমরা দেখতে পারি। সো এখানে দিলে এখন আমার লেআউট ভিউটা ক্রিয়েট হবে। ওকে, সো আমি এখন ইনসার্টে যাব। ইনসার্টে যে ফার্স্টে কী করব, একটা লেজেন্ড ক্রিয়েট করা ট্রাই করব। লেজেন্ড হচ্ছে কি, এখানে নিচে আমরা যে পপুলেশনের যে রেঞ্জের যে ইনফরমেশনগুলো এইটা সবসময় ম্যাপে দেখানো হয়, যে কোন কালার আসলে কী মিন করে বা কোন পয়েন্ট কী মিন করে। সো এইটা আমরা কি করতে চাই, ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ওয়াইজ এখানে যে আমরা যে পপুলেশন যেটা ক্রিয়েট হয়েছে সেটাই করতে চাই। সো নেক্সট দিলে যেটা আসতেছে লেজেন্ডের টাইটেল কি হবে। সো উপরে লেজেন্ডের টাইটেল অবভিয়াসলি লেজেন্ডই মোস্ট অফ দ্য টাইম হয়, তাই না, যে এখানে বলা থাকে যে এটা হচ্ছে একটা লেজেন্ড, তারপরে হচ্ছে এটা নিচে আসে সবগুলোর। আচ্ছা, এটা আমরা একটু পরে যখন আসবে এমনি দেখতে পারবো যে কোনটা আসলে কি। সো জাস্ট নেক্সট ফিনিশ এটা দিলেই হয়ে যাচ্ছে, তারা লেজেন্ডটাকে বিল্ড করে দিবে। এখন আমি যদি রাইটে নিয়ে আসি তাহলে এটা সুন্দর মতো প্লেস হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু ছোট করতে পারলে বেটার। আচ্ছা, সো এটা এখন আমরা হয়ে গেছে। আর এই যে এই লেজেন্ডের লেখাটা এটা ছিল আমার টাইটেল। আচ্ছা, এখন আমি কি করব, উপরে একটা টাইটেল অ্যাড করব। সো ইনসার্টে যে টাইটেল দিব, এটা কি, ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। আচ্ছা, ওকে দিব। সো আমি যদি চাই এটাকে বোল্ড করতে, তাহলে যা করব, এখানে উপরে ডাবল ক্লিক করব, তারপরে চেঞ্জ সিম্বলে যাব। চেঞ্জ সিম্বলে দিলেই আমি এখন স্টাইলে বোল্ড দিতে চাই, আর যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাও করতে পারবো, লাইক দিস। সাইজ যদি চাই একটু বড় করতে পারবো। ওকে দিলে অ্যাপ্লাই। ওকে, সো এটা এখন বড় হয়ে গেল, স্টাইলটাও চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন আমি একটা নট সিম্বলও অ্যাড করতে চাই, মনে করি এটা অ্যাড করতে চাই। সো এটা এখানে নিয়ে যাব আর একটু বড় করে দেব। আচ্ছা, এখন একটা জিনিসই বাকি আছে, একটা স্কেল। আচ্ছা, এইটা দিলে এটা চলে আসবে। ওকে, এখন আমি যদি এটাকে সেভ করতে চাই মনে করি পিডিএফ হিসাবে, অথবা যদি চাই যে আমি এটাকে একটা ইমেজ হিসাবে সেভ করতে চাই, সব কিছুই করা যাবে। সো আমরা যা করব, ফাইলে যাব, এক্সপোর্ট ম্যাপ দিব, তারপরে হচ্ছে ডেস্কটপে যাব, অ্যান্ড দেন এখানে অনেক কিছু আছে। আমি যদি চাই জেপিইজি হিসাবে, দ্যাট ইজ
একটা ইমেজ হিসাবেও সেভ করতে পারবো, বিএমপি হিসাবেও সেভ করতে পারবো, এটাও এক ধরনের ইমেজ ফাইল, গিফও একটা ইমেজ ফাইল, পিডিএফ ইমেজ না আর কি, এটা একটা ডকুমেন্ট ফাইল। সো আমি মনে করি আমি পিডিএফ হিসেবে সেভ করতে চাই, তারপরে সেভ দিলেই যা হবে এক্সপোর্ট হয়ে যাবে। সো আমি এখন প্র্যাকটিস 1-এ ক্লিক করলেই দেখা যাচ্ছে যে এখানে আমি একটা সুন্দর মতো একটা ম্যাপ পেয়ে গেছি, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি সেলেবল। সো হ্যাঁ, আমরা যদি ফর সাম রিজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে না ভালো করতে পারি, অ্যাটলিস্ট একটা স্কিল পেয়ে গেলাম যেখানে আমরা ইজিলি ভালো করতে পারবো। কিপিং মাই লেমনেস অ্যাসাইড, ধরি যে আমরা এখন এখানে যে ক্লোরোপ্লাস্ট ম্যাপটা আছে ওইটার যে ডেটার যে ডিস্ট্রিবিউশন, এগুলা আমরা মডিফাই করতে পারি। যে আমরা চাই, মনে করি যে এখানে যেভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে ডেটাগুলোকে, যেই রেঞ্জের মধ্যে, এইটা না হয়ে অন্যভাবে যদি করাতে চাই, এইগুলার জিআইএসের বিভিন্ন ধরনের অপশনস আছে। যেমন ওকে লেটস সি, আচ্ছা সো আমরা এখানে দেখতেছি ডেটা ক্লাসিফিকেশন মেথডস, এগুলো কীভাবে অ্যাক্সেস করতে হবে এটা আমরা দেখাচ্ছি, বাট সবার আগে লেটস লুক অ্যাট সাম ডিফারেন্ট ডেটা ক্লাসিফিকেশনস দ্যাট উই মিট ইন জিআইএস। একটা হচ্ছে ন্যাচারাল ব্রেকস। ন্যাচারাল ব্রেকস হলো জিআইএস কী করবে, যে ডেটা যেগুলো আছে ওগুলোর মধ্যে নিজেই কিছু ব্রেকস খুঁজে নিবে, যেগুলা ওর কাছে বেশি ভিজিবল। যে with natural breaks classification, the classes are based on natural groupings inherent in the data, যেটা জিআইএস নিজে বুঝে নিবে। যেমন আমরা যদি এখানে যাই, আচ্ছা এখানে কি আমার অ্যারাউন্ড 6টা ডেটা ক্লাসেস আছে। আমি যদি চাই এটাকে আমি এখন 5-6টার জায়গায় 7টা করব, তাহলে কিভাবে করব? প্রপার্টিজে যে, এগেইন সিম্বলজিতে যে, গ্র্যাজুয়েটেড কালারে যে, এখানে আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন। এখানে ক্লাসেস 6 দেওয়া আছে, একটু আগে অ্যাকচুয়ালি 5 দেওয়া ছিল, আমি একটু আগে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতেছিলাম। সো হ্যাঁ, এখানে 6 হয়ে আছে, আমরা একটু আগে যেটা দেখাইছি ওটা 5এই ছিল। আচ্ছা এখন আমি যদি চাই যে ডেটার মধ্যে 7টা ক্লাস হোক, তাহলে ইনস্টেড অফ 6 আমি এখানে 7 দিব। সো এখানে 6টার জায়গায় 7টা ক্লাস হয়ে গেছে। আর কালার র্যাম্প আমি যদি আবারও চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে এইটাতে যাব, তারপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যে কালার ফার্স্টেরটা হোয়াইট, সেকেন্ডেরটা ব্লু টাইপের কিছু একটা দিলাম, ওকে দিয়ে এগেন অ্যাপ্লাই। সো এখন আমার 7টা ক্লাস, এবং অ্যাকর্ডিংলি আমার বদলায় গেছে, যে লেজেন্ডটা এটা অটো ডাইনামিক ওয়েতেই বদলায় গেছে। ওকে, এটা ছিল আমার ন্যাচারাল ব্রেকস। এখন আমি যদি চাই যে এই রেঞ্জগুলো আমি নিজে সেট করে দিব যে ম্যানুয়ালি হবে, তাহলে কিভাবে করব? আচ্ছা সবার আগে যেটা করব, এই লেয়ারটাকে আমরা সিলেক্ট যদি বন্ধ করে দিই, এখানে আর কিছু দেখাবে না, অ্যান্ড লেটস জাস্ট গেট ব্যাক টু দ্য ডেটা ভিউ। আচ্ছা তারপর যেটা করব, ডেটার থেকে বিজিডিএডিএম আবার অ্যাড করব। এখানে অ্যাড করার পর রাইট ক্লিক করে প্রপার্টিতে যে, সিম্বলজিতে যে, কোয়ান্টিটিসে যাব। কোয়ান্টিটিসে যাওয়ার পর সেম ওয়েতে আবার ভ্যালুতে যে পপুলেশন দিব, অ্যান্ড দেন ক্লাসিফাইতে যেটা করব, আমরা এখানে ম্যানুয়াল সিলেক্ট করব। সো ম্যানুয়াল সিলেক্ট করলে যেটা হবে, এখানে কিছু ব্রেক ভ্যালুজ আছে। এগুলো হচ্ছে যে প্রতিটা ব্রেক কত থেকে কত পর্যন্ত, এই যে এখানে আমার ওভারঅল ডেটাটা দেখাচ্ছে, আর এটা কি হবে, আমার কোথায় কোথায় ব্রেক হয়ে এরকম রেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে, যে এখান থেকে এখানে রেঞ্জ, এখান থেকে এখানে রেঞ্জ, এটা দেখাচ্ছে। সো এখানে আমি অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল যে ভ্যালুগুলো দেয়া, ওগুলো এখানে ইনপুট করে দিচ্ছি, যে লাস্টেরটা হবে 3 2 1 2 3 4 5। আচ্ছা এক্সামে আসলে ইউজুয়ালি এই ব্রেক ভ্যালুসগুলো আমরা যদি ডিটারমাইন করি, তাহলে এই যে এখানে মানে ডেটাটা দেখে বেসিক্যালি আমাদের বুঝতে হবে, বা মানে একটা অনুমান করে নিতে হবে যে কোন জায়গায় ব্রেকটা দিলে বেটার হয়। সো লাস্টেরটাতে এটা দিলাম, ফার্স্টেরটাতে কি হবে, আই এম জাস্ট গিভিং অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল। আচ্ছা এরপরে এটা হচ্ছে কত, আচ্ছা আমি পজ করে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। তারপর যেটা হবে, ওকে দিব, ওকে দিলেই অ্যান্ড অ্যাপ্লাই দিলেই
আমি আমি যে ম্যানুয়াল ওয়েতে যেটা বসাইছিলাম ওই ওয়াইজ রেঞ্জটা হয়ে আমি একটা ম্যাপ পাবো। আর এই লেয়ারটা যত চেক নাই সেজন্য আমার এখন ম্যানুয়াল এই লেয়ারটাই দেখাচ্ছে। আর আমি চাইলে রাইট ক্লিক করে এই লেয়ারের নাম ম্যানুয়াল দিয়ে দিতে পারি। অ্যাপ্লাই দিব, ওকে দিব, অ্যান্ড ইনফ্যাক্ট রাইট ক্লিক করে আমরা এটাকে লেয়ার ফাইল হিসাবে সেভ করে নিব প্র্যাকটিস ফোল্ডারটাতে। সো ম্যানুয়াল ডট অ্যান্ড ইনফ্যাক্ট অবশ্যই সেভ অ্যাজ টাইপের লেয়ার ফাইল থাকতে হবে, সেভ করে দেব।